এটা হলো কলম্বো লেবুর গাছ। এবার ফুল ফুটেছে তো অনেক, কিন্তু সার দিতে দেরি হয়েছে। দারাজ থেকে আমি কি বলে এটাকে অর্ডার দিয়েছিলাম, আসতে প্রায় 15 দিনের মতো সময় লেগে গিয়েছে। তো যার জন্য অনেকগুলো ফুল ঝরে গিয়েছে, আর 3টা ছিল। এখন আপাতত আলহামদুলিল্লাহ, আসলে রিজিক হয়তো বা 3টাই আমাদের জন্য বরাদ্দ, এজন্য 3টাই হয়েছে। আমি পেরে নিব। তো এটার মধ্যে আবার যে কি বলে এটা শিলা পড়েছে, তারপর আলহামদুলিল্লাহ পড়ার পর যে ও বেঁচে আছে। তো এই 3টা কেটে নিয়ে যাব। আমার শ্বশুরবাড়ির মানুষজনদেরকে দাওয়াত দিয়েছি। তো চিন্তা করলাম যে লেবু যেহেতু বাইরে থেকে না এনে গাছ থেকে পেরে নিয়ে যাই, সবাই খাবো ইনশাল্লাহ। সবাই একসাথে কিন্তু গাছের জিনিস খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম লাগে, মানে এটা স্পেশাল। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা কলম্বো লেবু। আর যারা কিনা কি বলে বাগান করে এবং সবাইকে দিয়ে খাওয়ার যে একটা আনন্দ, একমাত্র তারাই ওটা জানে। আলহামদুলিল্লাহ। আর এখানে হলো কলম করা একটা পেয়ারা গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তো শিলা বৃষ্টি পড়ে তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে। বাকিটা আল্লাহর ইচ্ছে, কারণ কি খেতে পারবো কি পারবো না, কারণ ছাদ ওপেন থাকে, কে আসবে কে কি করবে তা যায় না। তো এই হলো আমার পেয়ারা গাছ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস সেটা হলো তুত গাছ, মালবেরি। এটা কিন্তু আমি রিপোর্ট করে নিই। রিপোর্ট করার আগেই ও কিন্তু এত ফল এসেছে। একটা ছোট্ট মানে কি, এই যে দেখেন, আমার হাত দিয়ে দেখলে বুঝবেন যেটা মাটির আকারটা কতটুকু, সাইজ কতটুকু ছিল। রিপোর্ট করার আগে মানে নার্সারি থেকে আনার কিছুদিন পরেই ফুল দিয়েছে। মানে এটাকে সার দেওয়ার আগেই আসলে এগুলি আগে দিতে হয়, আমি দিতে পারিনি। তো অনেক হয়েছে। লাস্টে মনে হয় 2টো না 3টা এরকম, একটা পাকে 2টা পাকে এরকম আমরা অল্প খেয়ে ফেলি। তো এরকম 2টা লাস্টে হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। আর তো মানে বাকিগুলো ঝরে গিয়েছিল, অতিরিক্ত রোদ ছিল, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর কি কি লাগিয়েছি আমি আমার আগে ভিডিও দেখলে হয়তো বা জানতে পারবেন। এখানে বরবটি গাছ, এই যে শিলা পড়ে এটার পাতার অবস্থা একটু খারাপ। তারপর দুন্দুল এখান থেকে 5টা একবারে অনেক বড় হয়েছে, 5টা নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর কুমড়ো গাছের পাতাও মোটামুটি কেটে কেটে দিয়েছি। দেওয়ার আনন্দটা কিন্তু মানে বিলিয়ে দিয়ে খাওয়ার আনন্দটা অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগে। এই সময় একটা টমেটো গাছ আছে। আর হলো এখানে বিচি দিয়েছি তো কলমি শাকের, এখন তো কলমি শাকের সময়। এই তো আমার এইখানে বাগান, ড্রাগন গাছ, পুঁই শাক লাগিয়েছি, লেবু গাছ, নিম গাছ আছে। আর এই যে এখানে পুঁই শাক। তারপর এখানে করলা গাছ। কুমড়ো গাছগুলো বেশি লাগিয়েছি, যে কুমড়ো না হলেও পাতা তো খেতে পারবো, চাল কুমড়া যেটা, যার জন্য কুমড়ো গাছ বেশি লাগিয়েছি। এবং এটার মনে হয় যে আপনার ফল না খেতে পারলেও পাতা খেলেও তো শান্তি।
এই যে এখানে নতুন নতুন হয়েছে। তারপরে ওইদিকে বাগান বিলাস, অলকানন্দা, ফুল গাছ আছে, তবে ফুল গাছগুলোর যত্ন একটু কমই হয়, আসলে সব গাছেরই যত্ন কম হয় এখানে ধরতে গেলে। তারপর এটা হলো মিষ্টি আলু গাছ। আরেকটা জিনিস সেটা হলো কোনো যত্ন করতে হয় না, এই দেশি নয়নতারার ব্যাপারটা কত সুন্দরভাবে ফুটে আছে, খুব ভালো লাগে। কিন্তু দেশি নয়নতারার যে বিষয়টা সেটা হলো ওরা কড়া রোদ্রে, বেশি বৃষ্টি সব সময় দেখা গিয়েছে যে ওরা থাকতে পারে। এটা স্নো হোয়াইট, কলিয়াস। এই তো আমার এই কলিয়াসটা অনেক সুন্দর, এটাকে রিপোর্ট করব করে আসলে করা হয় না। কিছু কিছু সময় খুব অলসতা ফিল করি, কিছু সময় আছে যে খুব বেশি এনার্জেটিক ফিল করি। তো যখন এনার্জেটিক থাকি তখন দেখা গিয়েছে যে ঘরের কাজ করতে করতে আর বাগানের জন্য আর আসা হয় না। এখানে আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছিলাম, এটার স্বাদ ছিল ব্লুবেরির মতো। আসলে এটা তো ব্লুবেরি ছিল না, এটা হলো আমাদের দেশীয় বেরি বলতে পারেন, যেটা নাকি জাম। আমি জামটাকে গত বছর সিদ্ধ করে এটার রসটাকে সিরাপের মতো করে বানিয়ে রেখেছিলাম। এটা বানাতে কিন্তু একদমই সহজ, জাস্ট খালি ঠান্ডা পানির মধ্যে সিরাপটা দিলেই হয়ে যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর খুব শর্টকাট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি দুপুরের আয়োজনে কি করেছিলাম। তেমন কিছুই না, অল্প আয়োজন, খেয়ে যেন তৃপ্তি পায়। বেশি আয়োজনে যেটা হয় যে কোনটা রেখে কোনটা খাবো আসলে বোঝার উপায় থাকে না, সব কিছুই খেতে হয়। এই যা লেবুর কথা ভুলে গিয়েছি যে এখানে লেবু দিতে হবে। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।